এই মুহূর্তে বগুড়ার শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, জামাতের আমির এই সমাবেশে কখন বক্তব্য দেবেন এবং বগুড়ার পর আজ আর কি কি কর্মসূচি হাতে রয়েছে? আমরা এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আমরা সবাইকে বক্তব্য দিতে পারবো না। জামাতের আমির তিনি সকাল থেকে তার যে নির্বাচনী প্রচারণা, জনসমাবেশ এবং পথসভা সেটি চলমান রয়েছে। আমরা এখন বগুড়ার যে শেরপুর এলাকা সেখানে আছি। এখানে তিনি পথসভায় অংশ নেবেন এবং এই পথসভাকে কেন্দ্র করে 10 দলের নেতাকর্মীরা যেমন তাদের উপস্থিতি এখানে রয়েছে, একই সাথে আমরা দেখছি যে এখানে মানুষের যে উপস্থিতি রাস্তার মাঠ থেকে শুরু করে এটি কিন্তু ঢাকা বগুড়া মহাসড়ক, এই মহাসড়কের পাশেই এই পথসভাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ইতিমধ্যে এসে এই শেরপুরে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে পথসভা এখানে এসে অংশগ্রহণ করে তার যেই বক্তব্য সেটি কিন্তু তিনি এখান থেকে দিবেন। এবং সকাল থেকে তিনি সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন, তারপরে গাইবান্ধায় তার যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে। তারপরে আমরা দেখেছি যে যাত্রাপথে বিভিন্ন জায়গায় তার পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ায় তার যেই জনসমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সর্বশেষ আজকের যে পথসভা এই বগুড়া শেষে তিনি সিরাজগঞ্জে যাবেন, সেখানে 2টি জায়গায় তার যে জনসমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যার পর তিনি পাবনায় কিন্তু তার একটি জনসমাবেশ করার কথা রয়েছে। দিনব্যাপী জামাতের আমিরের বিভিন্ন কর্মসূচি রয়েছে, জনসমাবেশ, পথসভা এগুলো রয়েছে এবং উত্তরবঙ্গের এই সমাবেশে তিনি এখানকার যে জীবিকা সহ নানা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। আমার কাছে জানছিলাম জামাত আমিরের নির্বাচনী পথসভার খবর।